সারি সারি বহুতল ভবন নির্মাণ করছিল চীন। রাজপথ থেকে অলিতে গলিতেও শুরু হয়েছিল নির্মাণ কাজ। বড় বড় আবাসন তৈরি করা হয়েছিল। এতে বহুতল ভবন তৈরি হয়েছে যে সেখানে থাকার লোক নেই। গত কয়েক মাসে সেই খাতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বেইজিং। সঞ্জিতা শম্পার কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। গত কয়েক মাস ধরে দেশটির অর্থনীতির টালমাটাল অবস্থা। জিনপিংয়ের দেশে অর্থনৈতিক সংকট হলে এর প্রভাব পড়তে পারে পৃথিবীর অন্য অনেক দেশেও। কারণ চীনের সঙ্গে অনেক দেশের রয়েছে নানা বিষয়ে লেনদেনের সম্পর্ক। জানা যায় চীনের অর্থনৈতিক সংকটের সঙ্গে জুড়ে আছে তাদের নির্মাণ সংকট। দেশটির বড় ভরসার জায়গা ছিল এই নির্মাণ শিল্প। গত কয়েক মাসে সেই খাতেই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বেইজিং। সমস্যার সূত্রপাত সরকারের নীতি নির্ধারণী মহল থেকেই। দেশের অর্থনীতিকে শক্তিশালী জিনপিং যে নীতি নিয়েছিলেন সেখানেই গোড়ায় গলত রয়েছে বলে বিশেষজ্ঞদের একাংশের মত। সারি সারি বহুতল ভবন নির্মাণ করেছিল চীন। রাজপথ থেকে অলিগলিতেও শুরু হয়েছিল নির্মাণ কাজ। বড় বড় আবাসন বাড়ি তৈরি করা হয়েছিল, কিন্তু এতে হিতের বিপরীত হয়েছে। সবটা পরিকল্পনা মাফিক এগোয়নি। চীন সরকারের পরিকল্পনা ছিল নির্মাণ কাজে সাধারণ শ্রমিকদের নিয়োগ করে পরিশ্রমের বিনিময়ে তাদের হাতে টাকা তুলে দেওয়ার। সেই টাকা লেনদেনের মাধ্যমে সক্রিয় হয়ে উঠবে বাজার, মুদ্রাস্ফীতি ঠেকানো যাবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় প্রয়োজনের চেয়ে বেশি বাড়িঘর বানিয়ে ফেলা হয়েছে। এত নতুন বহুতল তৈরি করা হয়েছে যে সেখানে থাকার লোক নেই। সাধারণ মানুষ গাটের টাকা খরচ করে সেখানে থাকার কথা ভাবছেনই না। চীনের মানুষের একটা বড় অংশের মধ্যে সম্প্রতি সরকারের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে বলে লক্ষ্য করা গেছে। করোনা মহামারীর পর থেকেই চীনা নাগরিকেরা হয়ে উঠেছেন অতি সচেতন এবং সংশয়ী। রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন চীনারা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্বের হার, যে কারণে নতুন করে বিয়ে, সংসার, সন্তানের পরিকল্পনাও ত্যাগ করেছেন অনেকে। একইভাবে নতুন বাড়ি কিনতে চাইছেন না চীনারা। অর্থনৈতিক নিরাপত্তা না থাকায় মোট টাকা খরচে এগিয়ে আসছেন না কেউই। তাই মার খাচ্ছে জিনপিংয়ের নির্মাণ শিল্প। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে চীন সরকার নিজেদের তৈরি বহুতল ভবন নিজেরাই ভাঙতে বাধ্য হচ্ছে। ফাঁকা পড়ে আছে সেসব বাড়ি, ধসে গিয়েছে নির্মাণ শিল্পের মতো অর্থনীতির শক্ত ঘাঁটি। চীনের আরও একটি বড় নির্মাণ সংস্থা কান্ট্রি গার্ডেন হোল্ডিংস, সেই সংস্থাও বর্তমানে দেউলিয়া হতে বসেছে। আদালতে লড়াই চালাচ্ছেন সংস্থার কর্তৃপক্ষ। নির্মাণ শিল্পের এই দুর্দশা কাটাতে না পারলে আগামী দিনে জিনপিংকে আরও ভুগতে হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।